বিয়ে প্রত্যেকটি মানুষের জীবনে যেমন স্পেশাল তেমনি একটি পরিবারের জন্য অনেক কষ্টের এবং টেনশনের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি আশরাফ আহমেদ। কেমন আছেন সবাই? আজকে জুম্মার দিন আর আজকে আছে একটা বিয়ের দাওয়াত, এজন্য রেডি হয়ে চলে আসি মসজিদে। নামাজ প্রত্যেক মুসলিম উম্মার উপর ফরজ, আর এই নামাজ বাদ দিলে তো একদমই হবে না। তো নামাজ পড়ে চলে আসি বিয়ের অনুষ্ঠানে। বিয়েটা হচ্ছে আমার এক বন্ধুর বোনের সম্পর্কে মেয়েও হয়, আর যেখানে বিয়ের আয়োজন করা হয়েছে সেখানে এসেই ফটোশ্যুট করছিলাম। তো এখানে আমাদের ফ্রেন্ড সার্কেলের অনেকেই ছিল, আমরা সকলেই মিলে প্ল্যান করছিলাম কিভাবে বিয়ের আয়োজনটা সম্পূর্ণ করা যায়। যেহেতু বন্ধুর বোনের বিয়ে, আর তাই সাহেব হয়ে বসে থাকলে চলবে না, অনেক দায়িত্ব। আর তাই প্রথমেই চলে আসি বিয়ের গেটে, আর এখানে গেট থেকে বরকে নিয়ে যেতে হবে স্টেজে। তো বিয়ের প্রথম কাজ থাকে গেট ধরা, আর তাই আমরা সকলেই গেট ধরে দাঁড়িয়ে রয়েছি। আর তাই বরকে গাড়ি থেকে নামিয়ে এনে করানো হলো মিষ্টিমুখ সম্পন্ন করে একটু পাটিসাটি করে নিলাম, ছিটিয়ে দিলাম পাটি স্প্রে এবং গাঁদা ফুল। বরসহ বরযাত্রী আসার পরেই শুরু হয়ে যায় খাওয়া দাওয়ার আয়োজন। প্রথমে আমরা দিয়ে দিই নাস্তা। আর একটা কথা আপনাদের সঙ্গে না শেয়ার করলে নয়, বর আসার সঙ্গে সঙ্গেই বৃষ্টি শুরু হয়ে যায়। বিয়েতে বৃষ্টি শুরু হলে কী পরিমাণ যে রাগ হয়, যারা বিয়েতে বৃষ্টি ফেস করে তারাই ভালো বলতে পারবে। তো আপনারা এমন কোন বিয়ে খেতে গিয়ে বৃষ্টি ফেস করেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিন্তু। তো এই দিকে তো বরসহ বরযাত্রীদের খাওয়া দাওয়া চলছে, আর এই দিকে আমাদের দায়িত্ব পড়েছে খাজিনদারি করার। এই দিকে মামা মিঠুন তো সুন্দরভাবে খাজিনদারি করছে, আর আমি তো ঘেমে পুরাই শেষ। বৃষ্টির কারণে কারেন্ট লাইনে পানি ঢুকে যায়, যার কারণে ফ্যান চলছিল না, ঘেমে তো পুরাই শেষ। এই দিকে চলছে বড় একটা প্লেটে বরের খাওয়া দাওয়া। বরের খাওয়া দাওয়া মানেই স্পেশাল। বরের খাওয়া দাওয়ার স্থানে দায়িত্ব ছিল আঙ্কেল ইমনের, সে তো বসে বসে খাজিনদারি করছে। আর এই দিকে আমার অবস্থা দেখুন, ঘেমে পুরো পাঞ্জাবি শেষ। একেই বলে দায়িত্ববান ছেলে। তো বরযাত্রীদের খাওয়া দাওয়া শেষ করে আমিও বসে পড়লাম খেতে। গাইস, আমার লেগেছিল প্রচণ্ড ক্ষুধা, যার কারণে বরযাত্রী আসার আগেই খেয়ে নিয়েছিলাম পেট পুরে। তো খাওয়া দাওয়া মাশাল্লাহ আমার অনেক ভালো হয়েছিল। খাওয়া দাওয়ার প্রথমেই আমাকে দেওয়া হয় পোলাও ভাত এবং ডিম শেষ করার পরে চলে আসে রোস্ট দিয়ে খাইতে থাকি। খাইতে চলে আসে গরুর মাংস। আলহামদুলিল্লাহ, বিয়ের খাওয়া দাওয়া অনেক ভালো ছিল। প্রত্যেকটি আইটেমই অনেক সুস্বাদু হয়েছিল, আর তাই মজায় খাচ্ছিলাম বসে বসে। আলহামদুলিল্লাহ, বিয়ের খাওয়া দাওয়া মাশাল্লাহ অনেক ভালো ছিল। প্রত্যেকটি খাবার খেয়েই অনেক তৃপ্তি পেয়েছি। আমার ভিডিও ক্লিপ দেখে অবশ্যই বুঝতে পারছেন, আমি তো সেইভাবে খাচ্ছিলাম। পাশে ছিল আমার গ্রামের শ্রদ্ধাভাজন অনেক ব্যক্তিত্ব, সকলে মিলেই মজা করে খাচ্ছিলাম। তো খাইতে আজকের ভ্লগ শেষ করছি। অনেকেই বলতে পারেন বিয়ে বাড়ির কোনেকেই তো দেখলাম না। বিয়েটা হচ্ছে ইসলামিক নিয়মকানুন মেনেই, যার কারণে কোনের ভিডিও করাটা ঠিক নয়, আর এর জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। তো আজকের ভ্লগ এই পর্যন্তই। ভ্লগটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী সময়ে দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। ফুল দাও।